যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে আশঙ্কা আতঙ্ক বাড়াচ্ছে কিন্তু রেমাল, কারণ ঘূর্ণিঝড় রেমাল একেবারে ধেয়ে আসছে। রেমাল আজ রাতে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার রাতে সাগর এবং খেপুপাড়ার মাঝেই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। যখন ল্যান্ডফল করবে তখন তার সর্বোচ্চ গতিবেগ থাকবে 135 থেকে 140 কিলোমিটার, অর্থাৎ বুঝতেই পারছেন তার গতিবেগ এতটাই যে কতটা ভয়ঙ্কর হবে এই রেমাল। তবে আবারও বলছি, আতঙ্কের কোনো জায়গা নেই, তার কারণ প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যেই সমুদ্রে মৎস্যজীবীদের যেতে পুরোপুরি নিষেধ করা হয়েছে এবং মাইকিং করা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। দীঘার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কি পরিস্থিতি এবং সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে দীঘা থেকে আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, তুমি দীঘাতে রয়েছো, এই মুহূর্তের আবহাওয়াটা কেমন রয়েছে এবং একই সঙ্গে জানতে চাইবো যে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কতটা সতর্ক করা হচ্ছে। দেখো প্রিয়াঙ্কা, যেখানে দীঘার কিন্তু আবহাওয়ার কথা বলতে গেলেই কিন্তু সকাল থেকে কখনো মেঘাচ্ছন্ন আকাশ, কখনো আবার ভারী বৃষ্টি, আবার কখনো রোদ বেরোচ্ছে। সেখানে সৈকত সমুদ্র, যেখানে সৈকত নগরী সুন্দরী দীঘা, যেখানে পর্যটকদের দিকে ঢল নেমে যায়, যেখানে উইকেন্ডে রয়েছে শনিবার, আজ থেকে কিন্তু পর্যটকের ভিড়ও রয়েছে। সেক্ষেত্রে প্রশাসন, যেখানে জেলা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, সেখানে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দীঘা থানা মোহনা থানার পক্ষ থেকে বিশেষ সতর্ক জারি রেখেছে। যেখানে সমুদ্র পাড়ে, যেখানে সমুদ্রের স্নানে বাধা দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যে সমুদ্র উত্তাল রয়েছে এবং জলোচ্ছ্বাসও হচ্ছে, সেক্ষেত্রে বাতাস এবং ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিও হচ্ছে কখনো কখনো। পুরো প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারিও রেখেছে এবং যেখানে ত্রাণ শিবিরও খোলা হয়েছে, সেক্ষেত্রে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে একটি NDRF এর টিম কিন্তু এসেছে এই সৈকত নগরী সুন্দরী দীঘায়। এবং সমুদ্র সৈকতে যেখানে মোহনা দীঘা থানা এবং যে সৈকত তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর জুড়ে কিন্তু যে দীঘা, যে বিশেষ করে লুনিয়ারাও রয়েছে, তারাও কিন্তু বিশেষ নজরদারি রেখেছেন যে সমুদ্রে কোনো পর্যটক স্নানে নামছেন কিনা। সেক্ষেত্রে তাদেরকে সতর্ক জারি রেখেছে যে সমুদ্র উত্তাল রয়েছে, প্রশাসনের তরফ থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে এবং এক গুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে কোথাও যেন কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। তার জন্য এই দুর্যোগকে মোকাবিলা করার জন্য যা যা যাবতীয় প্রয়োজন তাই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আর দীঘার ছবিটা তো দেখলাম, এবার আপনাদের দেখাবো কাকদ্বীপের ছবিটা, কারণ সুন্দরবন লাগোয়া এলাকায় কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে পারে জানাচ্ছে হাওয়া অফিস, কারণ ল্যান্ডফল করবে সাগর এবং খেপুপাড়ার মধ্যেই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব সেখানে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কতটা সতর্ক এবং কতটা সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। হ্যাঁ দেখো, প্রশাসনের প্রথম কাজ কিন্তু এই মুহূর্তে আজকে সকাল থেকে যেটা দেখা গেল, যে সমস্ত উপকূলীয় যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্স থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকরা কিন্তু পৌঁছে গিয়েছেন। তারা মানুষকে কিন্তু অবগত করছেন ঝড় সম্পর্কে, যদি পরিস্থিতি খারাপ হয় তাদেরকে কিন্তু নিকটবর্তী ফ্লাড সেন্টারে উঠে যাওয়ার কথা বলা হচ্ছে। তার পাশাপাশি আজকে মহকুমা শাসকের দপ্তরে কিন্তু জেলা শাসক সুমিত গুপ্তাকে একটি জরুরি বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে সেখানে সমস্ত লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ব্লক প্রশাসনের আধিকারিকরা ছিলেন, সবাইকে কিন্তু সজাগ থাকার কথা বলা হয়েছে এবং ব্লকগুলিতে পর্যাপ্ত পরিমাণের জল এবং শুকনো খাবার মজুত করে রাখার কথা বলা হয়েছে। আগে থেকে যে সমস্ত দ্বীপ অঞ্চল রয়েছে যেখানে যেতে খুবই সমস্যা হয়, দেরি হয়, সেই সমস্ত দ্বীপ অঞ্চল থেকে আজকেরই সব দ্বীপ অঞ্চলে কিন্তু পর্যাপ্ত পানীয় জল, পাউচ এবং শুকনো খাবার পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে এবং এই সমস্ত ব্লকগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে কিন্তু পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সব মিলে কিন্তু সুন্দরবনের এই সমস্ত উপকূলীয় এলাকার মানুষরা কিন্তু এখন ভয়ে থতষ্ট, কারণ তুমি জানো মে মাসের এই সময়ে কিন্তু আগে 2021-এ ইয়াস হয়ে গিয়েছিল, ঠিক সেই আতঙ্কের স্মৃতি কিন্তু তাড়া করে বেড়াচ্ছে এই সমস্ত উপকূলীয় এলাকার মানুষজনদের। ধন্যবাদ বিশ্বজিৎ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের কোস্টাল এরিয়াগুলোতে ফ্লাড সেন্টার যেগুলো আছে বিভিন্ন থানায়, গোবর্ধনপুর, পাথর প্রতিমা, মূলত হারুট যেটা কোস্টাল আছে, সেখানে ফ্লাড সেন্টারগুলো আমরা রেডি রেখেছি। এছাড়া আমাদের NDRF টিম রেডি আছে। এছাড়া আমাদের যে DMG আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দুটো আছে, একটা সাগর কোস্টালে আছে আর একটা আমাদের কাকদ্বীপে আছে, সে দুটো রেডি আছে। এছাড়া মাইকিং চলছে, আমরা বিভিন্ন স্পটে গিয়ে মানুষকে সতর্ক করছি, তাদেরকে আতঙ্কিত হতে না করছি, ফলে সামগ্রিকভাবে পুরো ব্যবস্থাটাই নিয়ে আসে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, তবে চিন্তার কিন্তু কোনো কারণ নেই। প্রশাসনের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এবার আপনাদের সুন্দরবনের ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করবো এবং সুন্দরবনে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছে একেবারে সরাসরি আমাদের প্রতিনিধি অনুপ। সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতে কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা, কারণ সাগর থেকে খেপুয়ার মধ্যেই ল্যান্ডফলের সম্ভাবনা, প্রভাব পড়বে সব থেকে বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এলাকায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? প্রিয়াঙ্কা, তুমি দেখো প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব রকম ব্যবস্থা নিয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে তোমার হচ্ছে এনডিআরএফ থেকে এবং ব্লক প্রশাসন, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন, এবং এমনকি মহকুমার দপ্তর থেকে নজরদারি শুরু করা হয়েছে যে এই যে প্রবল ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবন উপকূলবর্তী এলাকায়, সেইখানে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যেমন দুর্বল নদী বাঁধের দিকে নজর রাখা হয়েছে দুর্বল বাড়িগুলোর। তবে ইতিমধ্যে ফ্লাড সেন্টার, বিভিন্ন বিদ্যালয়গুলো কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তৈরি রেখেছেন, যাতে করে যদি এই প্রাকৃতিক দুর্যোগ আসলে পরে তারপরে যে মানুষজন যদি কোনো বিপদের সম্মুখীন হয়, প্রশাসনের পক্ষ থেকে তাদের তড়িঘড়ি বা তার আগে থেকেই, অর্থাৎ আজকের থেকেই তাদের এলাকায় মার্কিং শুরু করে দেওয়া হয়েছে এবং যেসব দুর্বল বাড়িগুলি রয়েছে এবং এমনকি নদীবাঁধের এলাকায় যারা বসবাস করছে তাদেরকে এই ফ্লাড সেন্টার এবং বিদ্যালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে বিভিন্ন দ্বীপ, অতএব এই যে সুন্দরবনের 9টি দ্বীপ রয়েছে সেই দ্বীপে ইতিমধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে। নদীর মধ্যে মাইক দিয়ে পুলিশ প্রশাসন তারা মাইকিং করছে, তবে নজর রাখা হয়েছে, নজর দেওয়া হচ্ছে, বাড়তি ব্যবস্থা পর্যন্ত নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ অনুপ। পরিবারের শুকনো খাদ্য ও পানীয় জল সঙ্গে রাখুন। গবাদি পশুদের নিরাপদ স্থানে। আর এদিকে যেমনটা বলছিলাম, ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে, তাকে মোকাবিলা করার জন্য যথেষ্ট সতর্ক প্রশাসন। ফেরিঘাট সার্ভিস, সেই ফেরিঘাট বন্ধ রাখা হচ্ছে। কোথায় কোথায়? চুচুড়া, চন্দননগর, গুপ্তিপাড়া সহ একাধিক ফেরিঘাট বন্ধ। আগাম সতর্কতা হুগলি চুচুড়া পুরসভার, কোথাও কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষ ব্যবস্থা। গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। চুচুড়া, চন্দননগর, গুপ্তিপাড়া সহ একাধিক ফেরিঘাট বন্ধ থাকছে, ফেরি পরিষেবা বন্ধ থাকছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় যথেষ্ট সতর্ক প্রশাসন। আমাদের আবেদন, আপনারা ঝড়ের আগে আমাদের যে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিরাপদ আশ্রয় স্থান খোলা হয়েছে, হুগলি ডান্স স্কুল, দুইপার কমিউনিটি হল এবং হুলডন স্কুল, এই স্কুলে আপনারা আশ্রয় নিতে পারেন। নোটিশ দেখলেন যে লজ বন্ধ, এই তো আগামী ঘূর্ণিঝড় হবে তার জন্য আমি ওভার যাবো, আমি যাবো বারুইপুর। এখন কিভাবে যাবো? এখন দেখি বিকল্প কোনো রাস্তা দেখতে হবে। আমি যাবো আবার স্টেশন দিয়ে যাবো, আবার কী করবো, আবার ট্রেন দিয়ে। আবহাওয়া দপ্তরের খবর, তাতে রবিবার রাত্রিবেলার দিকে একটা ঝড় এবং বৃষ্টি সাগর যে উপকূলবর্তী এলাকাগুলোতে আছে পড়বে। জলপথে যে যানবাহনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখা এবং নিয়ন্ত্রণ করার কথা বলে দেওয়া হয়েছে। এটা নবান্নের নির্দেশ অনুযায়ী আমরাও সার্কুলেট করে দিয়েছি।